এই আজকে একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন এবং তিনি বললেন যে দাদা বাড়ি শুরু করব, পরপর একটু বলে দিন তো কী কী জিনিস খেয়াল রাখবো। আমি তাকে একটাই কথা বললাম, এখনই বাড়ি শুরু করছেন এই বর্ষায়? বলে আর কিছু করার নেই, একটু তাড়া আছে, যেখানে ভাড়া থাকি সেখান থেকে চাপ আসছে, নতুন বাড়ি করে শিফট হতেই হবে। আমি বললাম ঠিক আছে, বাঁকুড়ার জায়গা, বাঁকুড়া বললো, ওখানে তো একটুখানি খুললেই নিচে পাথর বেরিয়ে যায়, সেরকম একটা জায়গা। তো আমি ওকে বললাম পরপর কতগুলো জিনিস। তো এটা শুরু করি আগে, তারপর মাঝখানে একটা কথা বলবো, আপনারাই বলবেন আপনারা চান কি না। আমরা তো আপনাদের জন্য তো বিভিন্ন স্কিম এনেছি, তো এটাও আমরা যদি চান আমরা ভেবে দেখব। আমরা বললাম প্রথম হচ্ছে তোমাদেরকে দুতলা ফাউন্ডেশনের বাড়ি করলে 4 ফুট খুঁড়তেই হবে। তুমি যদি একজন আমাকে সেদিনে বললো দাদা 3.5 ফুট খোঁড়ার পর আর হচ্ছে না, আমি বললাম 4 ফুট খোঁড়ো, কারণ তারপর তো তোমাকে বালি দিয়ে সোলিং করতে হবে 7-8 ইঞ্চি 9 ইঞ্চি, তারপর সেখানে ইঁটের সোলিং করতে হবে 3 ইঞ্চি। তো এখানে আমি বললাম যে ইঁটের সোলিংটা করার সময় কিন্তু খেয়াল রাখবে, অনেক মিস্ত্রিরা তোমাদেরকে করতে মানা করবে, বলবে পলিথিন বিছিয়ে ডাইরেক্ট ঢালাই করে দিলেই হবে, সোলিংটা বাদ দিলেই হবে। তো ওইখানে আমি বললাম যে না, ব্রিক ফ্ল্যাট সোলিংয়ের একটা গুরুত্ব রয়েছে এবং এই নিয়ে আগে অনেক ভিডিওয়ে বলেছি, তো ওই স্টেপটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে প্রথম হচ্ছে বালি দেওয়া, তারপর 2 নম্বর হচ্ছে ইঁটের সোলিং করা, তারপর হচ্ছে পিসিসি করা। পিসিসি করার পর তারপর আপনারা কভার ব্লক দিয়ে খাঁচা বসাবেন, যেমন ছবিতে দেখছেন। দাদা এই স্টেপে তাহলে পিসিসির আর সোলিং দুটোকেই রাখবো? হ্যাঁ রাখবেন। পরবর্তী স্টেপ হচ্ছে যেটা মাথায় রাখতে হবে আপনাদের সকলকে, যে প্রত্যেকটা কলমকে কানেক্ট করে, 1 নম্বর স্টেপ বলে দিয়েছি, 2 নম্বর স্টেপ প্রত্যেকটা কলমকে কানেক্ট করে টাইবিমটা মাটিতেই দিতে হবে। এখানে অনেকেই যারা ভুল সিদ্ধান্ত নেয়, কিছুটা ইঁট গেঁথে নিয়ে টাইবিমটাকে মেজে লেভেলের সাথে একসাথে মেজে আর প্লিন্থ বিম দেয়, কিন্তু টাইবিম হচ্ছে বাড়ির কোমর, এবং আমি আগেও ভিডিওতে দেখিয়েছি যে টাইবিম মাটিতেই দেওয়া উচিত, এবং এই স্টেপটাই কিন্তু ভুল হওয়া যাবে না। তার মানে এই যে স্টেপগুলো, এবার 3 নম্বরে টাইবিমেরই আর একটা পার্ট, যখন বিম বাঁধে তখন বিমের ল্যাপিং কোথায় হবে এই নিয়ে চিন্তায় থাকে অনেকেই। আমরা সবসময় বলি বিমের নিচের দিকের রড মাঝখানে ল্যাপিং দেবেন না, কলমের গোড়া থেকে 1 ফুট 1.5 ফুট ছেড়ে দিয়ে তারপর ল্যাপিংটা দেবেন, সেটারও ফর্মুলা আছে, সেগুলো নিয়ে আমি যাব না। আমি এখানে বলছি যে কী কী চেক করবেন ফটাফট বলুন। আর উপরের রড যদি কোনো জায়গায় ল্যাপিং হয় বিমের, সেই রডটা কিন্তু একদমই মাঝখানে ল্যাপিং দিতে হবে, মানে নিচেরটার ঠিক উল্টো ঘটনাটা উপরের ক্ষেত্রে ঘটে, এটা মাথায় রাখছেন। এবার 4 নম্বরে আপনারা যে কলমগুলো দাঁড় করাচ্ছেন, যদিও এটা প্রথমেই আপনাদেরকে খেয়াল করতে হতো, যে 4 নম্বরে সবথেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যে কলমগুলো যখন দাঁড় করাচ্ছেন মিস্ত্রিদেরকে বলুন যে ছোট বড় করে কাটতে হবে, এবং দুটো রড যেন লিন্টেলের আগেই শেষ হয়ে যায়, অর্থাৎ মেঝে থেকে লিন্টেল পর্যন্ত যে লেভেলটা আছে, ধরুন 6.5 ফুটে লিন্টেল দেবেন, তাহলে একটা রড মেঝে থেকে 5 ফুট কি 4 ফুট উঠেই শেষ হয়ে যাবে। মানে যদি ধরুন কলমে 4টে রড আছে, 2টি কোণের রড মেঝে থেকে 4 ফুট উঠেই শেষ হয়ে যাবে, আর বাকি দুটো রড যদি পারেন ছাদ পেরিয়ে একবারে ছাদের প্রথম ছাদ হয়ে যাওয়ার পর প্রথম 2.5 ফুট যেটা পড়ে ওই অঞ্চলটা পেরিয়ে 3 ফুট কি 4 ফুট উঠে যাবে, তাহলে খুব ভালো হয়। অনেকে বলে অত বড় রড দাঁড় করানো যাবে না দোলে, তো সেক্ষেত্রেও আরেকটা শর্ত আছে, তাহলে মেঝের পর প্রথম দুটো রড যদি 4 ফুটে ল্যাপিং হয়, পরবর্তী দুটো রড লিন্টেলের কাছাকাছি ল্যাপিং হবে, অর্থাৎ নিজেদের মধ্যে তারা কিন্তু 1.5 ফুট আপ ডাউনে থাকবে স্ট্যাগার্ড ওয়েতে। এইটা মাথায় রাখবেন। অনেকে কী করে এইখানটাতে শর্টকাট করে দেয়। কি শর্টকাট? যে 4টে রডকে সমান মাপে কেটে দাও বাবা, 39 ফুটের রড 19.5 করে কেটে দাও, উপরে তুলে দাও, এখন তো 1তলা করবে, 2তলা হতে হতে 10 বছর দেরি, ততদিনে আমি রাজমিস্ত্রি ত্রিপল সব গুটিয়ে বাড়ি চলে যাব, তখন আর আমাকে আর কেউ খুঁজে পাবে না। না, এটা করবেন না। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে কী কী জিনিস খেয়াল রাখছেন। এবার এখানে আমি বলেছিলাম যে আমি কদিন আগে একটা স্কিম এনেছি, যে 600 টাকাতেই আমি কিন্তু আমাদের সাধারণ মধ্যবিত্ত বলবো না, একদম গরিব নিম্নবিত্ত মানুষদের জন্য আমরা কিন্তু প্ল্যান দিচ্ছি, এবং এই প্ল্যানটা থেকে অনেকেই মধ্যবিত্ত ক্যাটাগরির লোকগুলো ঠিক আছে, মধ্যবিত্ত ক্যাটাগরির লোকগুলো যারা 12 লাখ 14 লাখ টাকা দিয়ে বাড়ি করবে, এসে 500 টাকায় প্ল্যান চাইছে মারি আজও, তারা কোথা থেকে আসছে? আমি তো বানিয়েছি যে তোমাদের জন্য 2000 টাকার অপশান আছে। তোমরা আমাকে বলছে, আপনি কদিন আগে দেখলাম ভিডিওতে বলেছেন যে রেডিমেড প্ল্যানটা ওটা নেবো, বললো কী চাই? আমরা রেডিমেড প্ল্যান, তো মানে যে প্ল্যানটা অলরেডি বানানো আছে আপনি দেখবেন আর নেবেন। বলো ও তাই নাকি? আমি তো ভাবছিলাম 2টো শোবার ঘর নেবো, একটা ডাইনিং নেবো, একটা লিভিং রুম নেবো। আমি বললাম হ্যাঁ নিন না, কে বারণ করেছে? তাহলে তো আপনাকে ওয়ার্কিং ড্রয়িংটা কিনতে হবে 2000 টাকার, যেটা আপনাদের জন্য আগে থেকেই ছিল। কি মুশকিল, 14 লাখ টাকা খরচা করে বাড়ি করতে পারবেন, আর আপনি গরিব মানুষদের জন্য যে রেডিমেড প্ল্যানের 600 টাকার অপশানটা রেখেছি সেই লাইন দিতে এসেছেন। আপনাদের জন্য ওয়ার্কিং ড্রয়িং বানিয়ে দেবো, সেটা কাস্টমাইজ প্ল্যান, আপনি ক্রাইটেরিয়া লিখে পাঠাবেন, আমরা বানিয়ে দেবো, সেটা 2000-এ রেখেছি। তো তাহলে কি সাধারণ মানুষরা
মানে অ্যাকচুয়ালি গরিব মানুষদের জন্য যে অপশানটা রেখেছি সেই অপশানটাতে চলে আসছে 20 লাখ টাকা, 12 লাখ টাকা, 50 লাখ টাকা খরচা করবে যে লোকটা, সেই লোকটা। এটা তো উচিত নয়। যাদের জন্য যেটা করেছি তা স্কিমগুলো বুঝুন। যে লোকটা 3000 স্কোয়ার ফিট বাড়ি করতে পারে, সেই লোকটার 3000 স্কোয়ার ফিট বাড়ি মানে সেটা 70 লাখ 60 লাখ টাকার বাড়ি। আর সে যদি 3000 টাকা দিয়ে প্ল্যান করতে না পারে, আমি বলছি তাহলে আপনি আর প্ল্যান করতে যাবেন না কোনো ইঞ্জিনিয়ারের কাছে, আপনি নিজেই নিজের প্ল্যানটা করে নিন। বাড়ির ভ্যালুর উপর প্ল্যানের দাম নির্ভর করে। আর আমি এই প্ল্যানগুলো কী করে দিচ্ছি জানেন? কারণ আমি প্রচুর প্ল্যান বানিয়ে রেখে দিয়েছি। আমার অফিসে যারা স্টাফ রয়েছে তাদেরকে দিয়ে প্রচুর প্ল্যান আমি বানিয়ে রেখে দিয়েছি, এবং প্রতি সপ্তাহে একটা করে ওই প্ল্যান আমি আপলোড করব। আর যাদের ওই প্ল্যানটা পছন্দ হবে তারা আমাদেরকে ওই প্ল্যানের স্ক্রিনশটটা পাঠাবে, আর আমি কি করব, ওই পুরো ডিটেলসটা তাদেরকে দিয়ে দেবো। তারা 3 লাখ 4 লাখ যারা কষ্ট করে আবাস যোজনায় বাড়ি পেয়েছে, যাদের ইঞ্জিনিয়ার প্ল্যান নেওয়ার সামর্থ্য নেই, তাদের জন্য 600 টাকায় করেছি। আর যারা প্ল্যানটা বানাবে তাদের জায়গার মাপ দিয়ে, তাদের জন্য নয়, তাদের জন্য 2000 টাকা 3000 টাকার যে ওয়ার্কিং টাইম অপশানটা আগে থেকে ছিল সেটাই আছে। আপনারা একটু শিক্ষিত হয়ে ব্যাপারটা বুঝুন, কোনটা কাদের সার্ভিস সেটা তো তারা নিতে আসুন। এবার এইখানে যে স্কিমটা বলছিলাম, সেই স্কিমটা হচ্ছে যে ধরুন এমন যদি হয়, আপনারা অনেকেই বলেন যে দাদা একটা ছোট্ট একটা নোটস দিন না আমাদেরকে, যাতে একদম বেস থেকে ছাদ ঢালাই পর্যন্ত পরপর ওই চেকলিস্টগুলো থাকবে। যেমন নিচে পিসিসি একটা ছবি দেবেন, তারপর ধরুন ইটের সোলিংটা করার একটা ছবি দেবেন, পরপর কোনগুলো করতে হবে আর কি কোনটা মানে বাদ যেন না যায়, একটা নোট থাকবে। আপনার হয়তো দেখা গেল 30 পাতা কি 40 পাতার একটা নোট হলো, আপনি একটা দাম রাখলেন। আর আমরা তো সকলেই বাড়ি করতে যাওয়ার সময় সব সময় তো ওই ভিডিও দেখে বা ফোন করে জানা সম্ভব হয় না। আমরা যদিও 200 টাকার খুব সস্তার সার্ভিস, অ্যাপয়েন্টমেন্ট বুক করলেই আপনাকে পাওয়া যায়, কিন্তু নোটটা থাকলে কি হয়, সবসময় মিস্ত্রিদেরকে আমি নোট ধরিয়ে দেবো এগ্রিমেন্ট করার সময়, যে এই নোটে যেমন আছে সেই অনুযায়ী করবেন। আপনি একটা দাম রাখবেন, সেটা 500 হোক, 600 হোক, 700 হোক, সেই রকম দামে আপনারা একটা 30-40 পাতার নোট বানাবেন। একদম নিচে থেকে 1 তলা 2 তলা 3 তলা বাড়ি ছাদ ঢালাই পর্যন্ত কী কী জিনিস স্টেপ বাই স্টেপ ছবি সহকারে থাকবে, আমরা কিনবো। আমি সেইটারই এইটা ভিডিও একটা ছোট করে বানাচ্ছি। তো সেই ডিটেলসটা যদি আপনারা একটু খাটতে হবে, 1 মাস সময় লাগবে আপনাদের জন্য পুরো জিনিসটা রেডি করতে, তাহলে এটা ভেবে দেখবো করা যায় কি না। এখন কালকেই চাইবেন না ভিডিও দেখার পর, কারণ রেডি নেই। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এবার যেটা ঘটনা সেটা হচ্ছে যে তাহলে ওইখানে ওই রডের যে কলমের যে ল্যাপিং জোনটা শেখালাম, সেটা ভুল করা যাবে না। এবার মিস্ত্রিদের সাথে একটা এগ্রিমেন্ট করে নিন যে মেঝেটা আমরা আগেই ঢেলে নেব, তাহলে সেই মেঝে ঢালাই রেটটা আপনারা মিস্ত্রিদেরকে দেবেন এবং মেঝেটা ঢালাই করবেন। এটাও কিন্তু আপনার বাড়ি নির্মাণের শর্তর মধ্যে পড়ছে। তাহলে কী কী শর্ত দিলাম, তাহলে নিচে গর্ত খোঁড়ার পর বালি দিতে ভুলবেন না। কদিন আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, বলে দাদা বালি দেয়নি মিস্ত্রি, পলিথিন পেতে পিসিসি দিয়ে দিয়েছে, পিসিসির উপর বলে নিচেটা নাকি একটু বালি ছিল। আরে ভাই, বালিটা দেওয়া হয় যে এক্সিস্টিং সয়েলের উপর, যাতে ওই বালিটা উপরের যখন লোড আসে, যখন কলমটা নতুন তৈরি হতে আরম্ভ করে, সে তো শিশু থাকে, সেই অবস্থায় যেন লোডেতে যেন ক্র্যাক না আসে আরসিসি কলম ফুটিংটা, সেই জন্য যাতে বালির মধ্যে সে অ্যাডজাস্ট করতে পারে। সেই বালিটা মিসিং করা যাবে না, ইটের সোলিংটা মিস যেন না হয়, পিসিসিটা যেন মিস না হয়। তারপর হচ্ছে কভার, গর্তের চারদিকে থার্মোকল লাগানো বা কাঠের শাটারিং করে ঢালাই করা, এগুলো মিস হওয়া যাবে না। তারপর আপনারা জানলেন যে টাই বিমটাকে মাটিতেই দিতে হবে, এই সিদ্ধান্তটা। টাই বিমের ল্যাপিংগুলো কোথায় দেওয়া যাবে না জানলেন। কলমটার রডগুলো কতটা ছোটো বড়ো করে কাটতে হয় সেটা জানলেন। এই বিষয়গুলো মাথায় রাখছেন। মেঝে ঢালাই পর্যন্ত বলে দিয়েছি। মেঝে ঢালাইয়ের পর জানলা থামাল পর্যন্ত গাঁথনি করলেন। আমরা জানি 30 ইঞ্চিতে আমরা থামাল করি, জানলা থামাল, তার জায়গায় আপনারা 26 ইঞ্চি গাঁথবেন, 4 ইঞ্চি সিল ব্যান্ড দেবেন। জানলার বাইরের দেয়ালে অবশ্যই দেবেন। অনেকে বলে এইসব দিয়ে কী হবে, মিস্ত্রিরাই বলে, আপনারা দেয়া করাবেন। কারণ পুরোনো বাড়িগুলোতে গিয়ে দেখুন, যেগুলো 5 ইঞ্চি 10 ইঞ্চির দেয়াল, সব জানলার কোণে ফাট এসেছে, সেটা আপনার বাড়িতে আসবে না। লিন্টেলটা টানা দিতে বলবেন, চেকলিস্টের মধ্যে পড়লো সিল ব্যান্ড, লিন্টেল টানা দিতে বলবেন। আর কি, যারা নতুন বাড়ি করছেন তাদের জন্য বারবার বলছি, খাতা খুলে চেক করতে থাকুন। এই পয়েন্টগুলো কিন্তু মিস্ত্রির সাথে চুক্তি করবেন। কাজ করার সময় তাকে বলবেন যে এইভাবে কাজ করবো, তোমার রেট কত হবে বলো। এবার লিন্টেলের পর ওয়াল বিম হচ্ছে। এবার গাঁথনিগুলোর কথায় বলি, গাঁথনিগুলোর বাইরের দেয়ালের যে গাঁথনিগুলো হচ্ছে, মানে গাঁথনির বাইরের অংশ, অন্তত পাটা দিয়ে এই যেরকম দেখাচ্ছি ছবিতে, এইভাবে দাগটা কাটাবেন। এটাকে পয়েন্টিং করা বলে না, তবে ইটের জয়েন্টের ফাঁক ফুকরগুলো বুঝে গেলে ওখান দিয়ে আর জল রসবে না। তারপর ছাদ ঢালাই করবেন। তবে ছাদ ঢালাইয়ের শাটারিং করার আগে মিস্ত্রিকে বলবেন 10-12 দিন রেস্ট দিতে, নাহলে ওই গাঁথনিগুলো কাঁচা থাকে তো, তখন ওই ধুমধাম পাটা ঠুকতে গিয়ে গাঁথনিগুলো সব নড়ে যায়। এই কটা বিষয় খেয়াল রেখে আপনারা এই কটা পয়েন্ট ডায়েরিতে লিখে তারপর মিস্ত্রির সামনে বসবেন, তা নাহলে কিন্তু 12টা বেজে যেতে পারে আপনার বাড়ি। ঠিক আছে?
এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এই রকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন, এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়, এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে, সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না, তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। ভালো থাকবেন, কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর এই দুটো ভিডিও যদি এখনও না দেখে থাকেন গিয়ে দেখে আসুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা টিপে।